নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার আমি একটি গাধার উপর ছিলাম ইউকাল লাহু রুফাই যে গাধাকে রুফাই বলা হতো فقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মুআয هل تدري حق الله على عباده তুমি কি জানো বান্দাদের উপরে আল্লাহর হক কি ওয়া হাক্কুল ইবাদ আলা আল্লাহ তাআলা এবং বান্দাদের উপরে আল্লাহর হক কি দুটি কথা আল্লাহর উপরে বান্দাদের হক কি আমার বান্দাদের উপরে আল্লাহর হক কি বলতো আমি বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল বলে থাকেন তিনি বললেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আল্লাহর হক হচ্ছে বান্দাদের উপরে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ বান্দা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে কথা কি বুঝাই গেছে এক নম্বর পয়েন্ট বান্দাদের উপরে সমস্ত বান্দার উপরে পৃথিবীর সমস্ত মানুষের উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ মানুষ আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না তাহলে এরপরে ওয়াহাক্কুল ইবাদ আলা আল্লাহ তাহলে যদি মানুষ এই আচরণ তার ভিতরে চলে আসে সে যদি আল্লাহর ইবাদত করতে লিপ্ত হয়ে যায় তার উপর আল্লাহর হক কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ইবাদত করবে আল্লাহর হক হচ্ছে ওই ব্যক্তিকে শাস্তি না দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরপর তিনি বললেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আফালা তুবাশশির বিহিন নাস এটাকে আমি কি মানুষকে বলে দেবো মানুষকে জানিয়ে দিই এই সুযোগটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাশশিরহুম ফায়াত্তাকিউ নাস তুমি মানুষকে জানিয়ে দিলে তোমাকে জানালাম না কারণ মানুষকে যদি তুমি জানিয়ে দাও মানুষ তাহলে কি হয়ে যাবে শুধুমাত্র এটার উপর নির্ভর করে সে আরো ভালো কাজ আমাল সালিহাত জীবন করে করবে তুমি মানুষকে জানিয়ে দিবে তাহলে বলবো কি বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক হচ্ছে তাকে শাস্তি না দেওয়া যদি সে ইবাদত করে শিরক না করে আর আল্লাহর প্রতি মানুষের হক হচ্ছে সে আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে এখন ইবাদত এটি বিভিন্ন ধারা আছে বিভিন্ন ক্ষেত্র আছে আমরা আজকে আলোচনা নিয়ে যাব সেখানে শুধুমাত্র আল আলাকাতু বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি আল্লাহ এবং বান্দার মাঝে ইবাদতের যে সম্পর্ক আল্লাহ তাআলা মানুষকে যে আমাদের যে পাঁচটি স্তম্ভ আছে ইসলামের মূল সেগুলো কি কি বলে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ ইলাহা নাই আর কোনো ইলাহা নাই এবং ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তিনি আল্লাহর রাসূল এরপরে নামাজ এরপরে রোজা এরপরে হজ এরপরে যাকাত এগুলো হচ্ছে ইসলামের মূল স্তম্ভ এই যে ইবাদতের মাধ্যমে মানুষ তার পূর্ণাঙ্গ সফলতার দিকে যাবে এজন্য আল্লাহ তাআলা কোরআন বলছে কি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন তোমরা রুকু করো তোমরা সিজদা করো ওয়া'বুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি লাভ করবে দুনিয়া এবং আখিরাতে যদি কোনো সফলতা একেবারে চূড়ান্ত পর্যায়ে যেতে চায় তার সফলতা প্রাপ্ত করতে হবে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন তোমরা রুকু করো সিজদা করো ইবাদত করো আল্লাহ এবং ভালো কাজগুলি করো হাজিরিন আল্লাহর ইবাদত ছাড়া সফলতা আমাদের চোখে কিংবা আমাদের দুনিয়াবি চোখে অথবা দুনিয়ার বাস্তবে আমাদের এই চাকচিক্যময় জীবনে যতগুলি ধারা উপধারা অথবা ক্ষেত্র আছে সফলতা এগুলি চূড়ান্ত সফলতা নয় সফলতা হচ্ছে আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহ পথে চলা
আল্লাহ রাসামুল্লাহ হাসিল করা এটাই দালিকাল ফাওজুল আযীম। এটাই হচ্ছে মূলত সবচেয়ে বড় সফলতা। এই সফলতার জন্য মুমিন অবশ্যই সর্বাবস্থায় চেষ্টা করবে আমাদের যে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন বলেই আল্লাহুম্মা আমিন। যদি সময় থাকতে আমাদের যে এখন যে আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে আমরা এখানে বসে আছি, নিরবে নিবৃত্তে আমরা কথা বলছি শুনছি, এটাও নিয়ামতটা বলে। আমরা যে সুস্থতার সাথে এখানে এসেছি, বসেছি, বসে আছি, কথা শুনছি, এই নিয়ামতটা একটু করে সুস্থ হলেই বোঝা যায়। গতকালকে একবার সুস্থ ছিলাম, সকালে ফজরের নামাজ থেকে আসর পর্যন্ত ব্যাগকে করতে পারে। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতার এই নিয়ামত কি। সুতরাং যতদিন আমরা সুস্থ আছি, যতদিন হায়াতে আছি, ততদিন আবার বন্দীর মাধ্যমে, গুলো কাজের মাধ্যমে, ছোট ছোট হোক এভাবে আবার বন্দীকে অবশ্যই এগুলির মাধ্যমে আল্লাহ এই নৈকট্য অর্জন করা আমাদের অবশ্যই। এই দুনিয়ার মধ্যে পড়ে শুধুমাত্র চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকালে গিয়ে বললাম কাজে আসলাম, এই দুনিয়ার ব্যস্ততার জন্য নামাজটা পর্যন্ত পারছি না, নামাজটা পর্যন্ত পড়তে পারলাম না। এই দুনিয়ায় একটু ভালো থাকার জন্য হালাল খারাপ আমরা ফরক করতে পারলাম না। এই দুনিয়ায় একটু প্রতিপত্তি, একটি সামাজিক স্ট্যাটাস, একটু সামাজিক প্রতিপত্তি, একটি মান সম্মান প্রসিদ্ধি লাভ করার জন্য, খ্যাতি লাভ করার জন্য সমাজে আমরা ন্যায় অন্যায় ভালো মন্দ সুখ ঘুষ হারাম হালাল হারাম বৈধ অবৈধ আমরা কিছুই ফলো করলাম না। অথচ সময় বলেই মানুষের চূড়ান্ত সময় আসলেই এই দুনিয়ার সমস্ত কিছু ঘুরতে ফিরে তাই হয়ে ঠিক আছে। এই যে আমাদের মানবিক বিদায় গিয়েছে আমি এখানে আমাকে খুব সাহায্য করতে আসলে সবসময় যে কোনো সময় জড়িয়ে ধরতে কথা বলতে খুব সবসময় আপনারা খেয়াল করেছেন কি আমরা উনি সবসময় হাসি সবসময় হাসি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার পরকালীন জীবনও যেন তাকে আল্লাহ তাআলা এই হাসি হাস্যভাবে আল্লাহ তাআলা রাখেন। আমরা দোয়া করি আমিন। তাহলে তিনি আমাদের মাঝে কয়েকদিন আগে ছিলেন, আজকে নাই। আজকে আমরা এখানে আছি, আগামী আমরা নাই। তাহলে আমাদের এই সময়, এই সময় যাতে আমাদের খেলা নষ্ট হয়ে না যায়, আমরা যেন দ্রুত ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর রাস্তার মধ্যে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে যে রিজিক আমি দেই, তাকে যে বিভিন্ন ভয় থেকে, টেনশন থেকে, পেরেশানি থেকে আমি তাকে নিরাপদ রাখি এবং তাকে যে গুনাহ থেকে আমি রিজিক দেই, সেই মহান রব, সেই রবের ইবাদত যেন তারা করে। আল্লাহ তাআলা সূরা কুরাইশ আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা আমরা সকলেই জানি, সবসময় পড়ি, কিন্তু অর্থ আমরা বলতে জানি না। এটা আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু رب هذا البيت, এই কাবাগরের মালিকের রবের ইবাদত যেন তারা করে, যে মহান রব্বুল আলামিন أطعمهم من جوع وآمنهم من خوف। তাদের জীবনে যখন বিভিন্ন পেরেশানি আসে, বিভিন্ন কষ্ট আসে, বিভিন্ন দুঃখ বেদনা যাতনা আসে, ওই দুঃখ বেদনা যাতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ প্রদান করেন। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনটা রিজিক দিয়ে তাদের কোরআনকে নিবারণ করেন। সেই মহান রব্বুল আলামিনের ইবাদত যেন তারা করে। মানুষের সর্বক্ষেত্রে ইবাদতের একচ্ছত্র মালিককে। সুতরাং ইবাদত যদি মানুষের ভিতরে চলে আসে, ফলাফল কি, লাভ কি, এই বলে আমরা আলোচনা শেষের দিকে চলে যাবো। আল্লাহ কোরআন সূরাতুল বাকারা 277 আয়াতে বলেছেন ইবাদতের পৃথিবীতে দুই শ্রেণী আছে আমাদের সাথে। কিছু মানুষ একই সমাজে, একই ফ্ল্যাটে, একই বিল্ডিং আমরা বসবাস করছি, একই অফিসে আমরা বসবাস করছি, একই জায়গায় চাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি। কিছু মানুষ আজান করে পরে রুজি চলে যাচ্ছে, আর কিছু মানুষ ঠিকই তার কর্মব্যস্ততার মধ্যে রয়েছে। কিছু মানুষ চায়ের দোকানে সময় কাটাচ্ছেন, কথাবার্তা গল্প করছেন, যখন এই মসজিদের শুরু করছেন, মসজিদের মিনার থেকে আজানে ফিরে আসলো, এই সমস্ত কাজ ছেড়ে মসজিদের দিকে চলে গেলেন। তার ইবাদত, তার জীবনাচরণে লেনদেন, মুআমালা, মুবাশা, কাজ কর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে তার ভিতরে আল্লাহর ভয় আছে। কিছুই এই জীবনটা অবশ্য তাদের তিনি এভাবে চলছেন আর তিনি এভাবে চলছেন।
এরকম হচ্ছে না? হচ্ছে। একই বিল্ডিংয়ে কিছু কিছু ফ্ল্যাট থেকে মানুষ মসজিদে আসছে, কিছু কিছু ফ্ল্যাটে দরজা বন্ধ। আসার হচ্ছে ফজর প্লিজ, ইমাম সাহেব প্লিজ, আসর মাগরিব ইশা, এবং এই পরদিন আসছে, কোনো কারণ নাই, পর্দা প্রশ্নের কোনো বিধান নাই, ন্যায় অন্যায় কোনো বালাই নাই, সত্য মিথ্যা হক বন্ধ, এগুলি কোনো পরোয়া নাই, চলছে কি চলছে দুনিয়াকে কামাই করার জন্য। আর কিছু মানুষ এগুলিকে বাছাই করে করে চলছে। তাহলে তাদের প্রতিদানের ভিতরেও পার্থক্য থাকার দরকার আছে নাকি নাই? আল্লাহ কোরআন বলছে, যারা ঈমান এনেছে, সালেহাত করেছে, নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে, যাকাত দিয়েছে, তাদের জন্য পুরস্কার রয়েছে কার কাছে? কালকে আমাদের বিভীষিকাময় মুহূর্তে যখন সমস্ত মানুষ পেরেশানিতে পড়ে যাবে, যখন সমস্ত মানুষ নফসি নফসি করে পড়ে যাবে, যে যাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এমনকি আল্লাহ কোরআন এক জায়গায় বলছে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এমনকি নিজের পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন সন্তান পর্যন্ত, স্ত্রী পর্যন্ত পালিয়ে যাবে, যে যাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সেদিন আল্লাহ বলছেন, যারা ইবাদতে মশগুল থেকেছিল, এগুলি কি দুনিয়ার জীবনকে হিসাব করে চলেছিল, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সালিহাত আমলে সালিহাত করেছে, ভালো কাজ করেছে, পুণ্য কাজ করেছে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করেছে, নিজে আদায় করেছে, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি নিজের অধীনস্থদেরকে নামাজের ব্যাপারে তারা সচেতনতা তৈরি করেছে, নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত তৈরি খরচ যাকাত দিয়েছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে মহা পুরস্কার রয়েছে। আল্লাহর কাছে মহা পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাল কিয়ামতের ময়দানে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কোনো পেরেশানি নেই, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, এবং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। যে ইবাদত করে, যে জীবন ধারণ করে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস পাওয়া যায়, সেই ধরনের ইবাদত বন্দেগী ইখলাস আল্লাহ তাআলা আমাদের সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। বেমাজিরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নিয়ে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবার কাছে বলি, তিনি ছিলেন নিষ্পাপ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন নিষ্পাপ, তাদের কাছে কোনো গুনাহ করার ক্ষমতা পর্যন্ত ছিল না, গুনাহ করার শক্তি পর্যন্ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া আশরাফুল আম্বিয়া ওয়া খাতামুন নাবিয়্যিন। সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাছে তো গুনাহ নেই, কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, এবং এই দোয়াগুলো উম্মতকে শিখিয়েছেন। আমি দোয়া করছি, তোমরাও যেন তোমাদের জীবনে যতদিন পর্যন্ত বিশ্বাস আছে ততদিন পর্যন্ত তোমরাও যেন এই দোয়া করো। তিনি দোয়া করতেন, আমরা সেই দোয়াকে কর্মকর্তা করবো না কি সাথে সকলে বই কি বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন সময় যখন হিসাব নিকাশ দেওয়া শুরু হবে, বান্দার প্রতিটি পাই পাই করে বান্দার প্রতিটি মুহূর্তে যখন হিসাব দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সেই হিসাবের দিনে আমার হিসাবটাকে সহজ করে দেবে। আমি যে তুমি যে কোনো গুনাহ নাই, তিনি বলছেন আমার হিসাবটাকে সহজ করে দিয়ে, কারণ আমরা তো গুনাহগার, গুনাহগার উম্মাহ, তাহলে আমাদের সবসময় দোয়া করার দরকার না, আমরা দোয়া করবো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তাআলা আমাদের হিসাবকে সহজ করে দিন।
আমরা দোয়া করি আমাদের মুরব্বী রাজা, আমাদের আসাদিজে کرام, আমাদের পাড়া প্রতিবেশী বন্ধুবাসী, আমাদের মুরব্বী যারা কিতাব হয়েছে, আল্লাহ তাআলা আমরা তাদের কবরকে জান্নাতুল বানান বানিয়ে দিন। আল্লাহ তাআলা তাদের সঙ্গে আমাদের সঙ্গে কাল কিয়ামতের মুসিবতের সময় আমাদের সাক্ষাৎ করার সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি